আসসালামু আলাইকুম, আমি মনির। এবার ঘটনাটা বলবো আমার এক দুই সম্পর্কে মামার সাথে ঘটছিল। ওটা টাঙ্গাইলে। আচ্ছা। টাঙ্গাইল আমার মামার বাড়ি। ওখানে একটা বড় হাট আছে, শনিবারের হাট। তা বিগত আরও 5-7 বছর আগে একটা ঈদ গেছে, চাঁদের রাত পড়ছে শনিবার, ঠিক আছে। এমনি চাঁদের রাত আবার ছিল শনিবারের হাট। আমার মামার ওইখানে কাপড়ের দোকান ছিল, ঠিক আছে। সে প্রায় রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত দোকান করছে। দোকান বন্ধ করে একটা সাইকেল দিয়ে 12টার সময় সে তার বাড়িতে যাইতেছে। যাইতে যাইতে তার বাড়িটা মাঝখানে একটা জঙ্গল পড়ে, কিন্তু রাস্তাটা ছিল একটু মানে তার বাড়িতে যাওয়ার সময় একটা গোল চক্কর আছে, বড় রাস্তা। গোল চক্করটা ঘুরে গেলে মিনিমাম 1.5 ঘন্টা লাগে। আর ভিতর দিয়ে একটা জঙ্গলের ভিতর দিয়ে সোজা রাস্তা আছে, ওখানে হাই 10 মিনিট লাগে। কিন্তু রাস্তাটা খুব সরু আর চিকন, আর চারদিকে হলো গাছ। অন্ধকারে, জ্যোৎস্নার অন্ধকারে এখন সে ভাবতেছে যে এত চিকন রাস্তা দিয়ে আর যাবো কীভাবে, আর এদিকটা গেলে তো 1.5 ঘন্টা লাগবে। তা যা কপাল আছে এদিক দিয়ে যাই, মানে জঙ্গলের ভিতর দিয়ে যাই, 10 মিনিট লাগবো তো। আর মামায় খুব সাহসী ছিল, সে লুঙ্গি পরা ছিল, আর পিছিয়ে ছিল একটা গাঁটটি ছিল, এই যে কাপড়ের গাঁটটি, সাইকেলের পিছে একটা কাপড়ের গাঁটটি ছিল। সে আল্লাহর নাম নিয়ে সে জঙ্গলের ভিতর দিয়ে সাইকেল চালানো শুরু করলো। তা চালাইতে চালাইতে প্রায় 1 মিনিট পরে দেখে কি একটা ধবধবে একটা বিলাই, সাদা বিলাই, মানে আউড়া কইরা, মানে রাস্তার মাঝখানে আউড়া কইরা খাড়ায় রয়েছে, মানে দাঁড়ায় আছে। সে হর্ন দিতেছে, মানে ঘন্টা বাজিতেছে, হে হি করছে, এই সর, কিন্তু সরে না। সে বললো সরে না যখন, খারাপ তোর উপর দেয় আমি উঠাই দিব। সত্যি সত্যি ওই সাইকেল চাক্কা ওই উঠাই দিছে, ইয়ের উপর দিয়ে, বিলের উপর দিয়ে উঠাই দিছে। উঠে দেওয়ার পরে দেখে নাই, সাইকেলটা ব্রেক করছে, ব্রেক করে দেখে নাই, কোনো দিকেই নাই। ব্যাপার কি, এত এত ধবধবে একটা সাদা বিলাই দেখলাম, এখনই নাই। এত রাতে মনে হয় ভুল দেখছি। আবার সে সাইকেল চালানো শুরু করছে। আর 1 মিনিট পর দেখে কি একটা কুকুর ঠিক উল্টা পাশ হয়ে, মানে আউড়ে খাড়ায় রয়েছে। সে এবারও বলতেছে, এই ঘন্টা দিতেছে, এই সর, সরে না। ঠিক আছে, তুই সরস না যখন, তোর উপর দিয়ে আমি উঠাই দিব। উপরে দিয়ে উঠাই দিছে। উঠে দেওয়ার সাথে সাথে দেখে নাই, মানে হাওয়া। সে হাওয়া পরে এখন সাইকেলটা ব্রেক করছে, ব্রেক করে খুঁজে এখন নাই। ব্যাপার কি, এত বড় একটা কুকুর সাইকেলে, মানে চাক্কা পিছনে লাগলে তো একটা টের পাবো, আর দৌড় দিলে তো আমি দেখতে পারলো না। তাই এবার সে বুঝে গেল যে এটা তো কুকুর ছিল না, আর বিলাই ছিল না, এটা অন্য কিছু। তো এবার 2বার ব্রেক করছি, আরেকবার ব্রেক করা যাবে না, যে আরেকবার ব্রেক করলে আমার এখান থেকে আর কেউ নিয়ে যেতে পারবো না। সে এবার আল্লাহর নাম নিয়ে সাইকেল চালানো শুরু করলো। জঙ্গলের রাস্তায় উঠার ঠিক 2 হাত আগেই যে পিছের যে কুকুরটা সে ফালায় রেখে আইছে, সেই কুকুরটা ঠিক ওইখানেই রাস্তা উঠার আগেই আরও এক হারাই রয়েছে, যে ওই কুকুরটাই আরও এক হারাই রয়েছে। সে চিনতে পারছে যে ওই কুকুরটাই। তো সে তো বুঝতে পারছে যে এটা কুকুর না, এটা অন্য কিছু। সে চিন্তা করতেছে, তুই এবার যাই কিছুই করস, আমি সাইকেল এটা ব্রেক করবো না, মানে থামাবো না, আমি যেমন ওই রাস্তায় উঠুন। তো সে মনে করেন সাইকেল চালায় রাস্তায় প্রায় উঠে গেছে। কুকুরটা পিছে ঘুরে, পিছে চাক্কা মানে কামড় দিয়া, হেসল দিয়া পুরো সাইকেলটা থামায় ফেলাইছে। একটা কুকুরের একটা সম্ভব যে একটা চলতি সাইকেল মানে থামানো একটা সম্ভব না। পুরা থামায় এক চাক্কা মানে রাস্তার উপরে উঠছে, আরেক চাক্কা মানে সেই মানে জঙ্গলেই আছে। এর মধ্যে এই সাইকেলটা থামায় ফেলাইছে। থামায় ফেলার সাথে সাথে সে মানে খুব চেটে গেছে যে আমার যখন থামায় ফেলাইছোস, হয় আজকে তুই থাকবি, আর নয় আমি থাকবো। সে কুকুরটারে মানে বাউ পা দিয়া দিছে, লাথি দিছে। কুকুরটা মানে পইরা খাদে পড়ছে।
খাদে পইরা এই কুকুরটা এরকম হাত পাও লম্বাইয়া বড় হইয়া একটা দানবের মতন হয়ে গেছে। সে সাইকেলটা ফালাইয়া লুঙ্গিটা কাঁচার দিয়া লাগছে কুকুরের সাথেই মানে গিয়ে গেছে। এরকম দেড় ঘন্টা ধরে সে কুকুরের সাথে মানে খুব পাশাপাশি করতেছে, মানে সে হরণ হয়ে গেছে গা, মানে হরণ হয়ে গেছে গা, আর পারতেছে না। আল্লাহর কি রহমত, একটু একটু ওদিক দিয়া দুইটা লোক রাত পোহাইলেই তো ঈদ, সবাই একটু আগে আগে উঠছে, দুইটা লোক ওদিক দিয়ে আসতেছে, সিগারেট খেতে খেতে আসতেছে। এখন লোক দুটা মানে দেখতেছে যে কে যেন ওই মানে খাদে মানে লাফালাফি মানে একাই একাই লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। তারা দৌড়িয়েছে যে ব্যাপার কি, কে এত রাত্রে এখানে লাফালাফি করতেছে, একাই চিল্লাইতেছে। যাইয়া দেখি সে দুজন লোক দৌড়ে যায়, দেখে কি সেই দোকানদার, কাপড়ের দোকানদার, সে এখানে ঘোরাঘুরি করতেছে। তার আমরা ধরি, হ্যাঁ ধরতে গেছে, সে মুখে সেফ উঠে গেছে গা, হাত পাও ফুলে গেছে, আর বলতেছে যে আজকে তোরে খাইছি, আজকে তোরে ছাড়ুম না, ঠিক আছে। হ্যাঁ হুশ নাই, মানে হ্যাঁ খালি এইগুলোই বলতেছে। তারপরে দুইটা লোক চিনা ফেলেছে, তারপরে চিনা হ্যাঁ দইরা কোনো রকম দইরা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে ওই সবাই পানি দেওয়া গোসল করাইছে, কবিরাজ আনছে। সে কতক্ষণ বলতে বলতে যে তোরকে ছাড়মু না, কতক্ষণ বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। তারপরে কবিরাজ এসে, কবিরাজ আসার পর তারে এই ঝাড়ফুঁক দিছে, ঝাড়ফুঁক দেওয়ার পরে দেখে এক মেয়ে তাকে ধরছে। তা মেয়েকে বলতেছে, এই তুমি ধরছে কেন, আর তোমার নাম কি? আমার নাম বলবো না, আমি এখানে বাস করি, কিন্তু ও আমারে ডিস্টার্ব করছে। আমি এখানে একটা করতেছিলাম, ও আমার ডিস্টার্ব করছে, সাইকেলের হর্ন বাজাইছে। আমি পরে বলছি যে তুই সাইকেলের হর্ন বাজাইস না, ও আমার বাজে করছে, আমি তোরা ধরছি, এলে আমারে মারছে। তারপর কবিরাজ করছে ঠিক আছে, তুইও ধরছ, ও তোর ধরছে, এখন ওর আছে, ওরা ছাইরা দে। কয় না, ও আমার ধরছে, ও আমার কইছে যে হয় আজকে আমি থাকমু না তুই থাকবি, তা আমি দেখমু আমি থাকি না ও থাকে। তারপরে কবিরাজের যে শক্তি ছিল, সেই শক্তি দিয়া সে শক্তি প্রয়োগ কইরা ওই জিনটারে ছাড়াইছে, কিন্তু জিনটা ছাড়াই আর কোনো লাভ হয় নাই। তার একদিন পরেই সে মামাটার মানে খুব জ্বর, ডাক্তার কাছে চলে গেছে, কিন্তু বাইসে তার কপাল দুর্ভাগ্য, সে আর বাঁচতে পারে নাই, ওই হাসপাতালেই মারা গেছে।